৩৯ কোটি টাকারও বেশি বাজেট নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার কাজ। তবে প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ শেষ পর্যন্ত আবার জলে যায় কিনা। কারণ যে প্রক্রিয়ায় বসানো হচ্ছে ফ্লাডলাইট, তা আর্কিটেক্ট প্রতিষ্ঠানের করা নির্ধারিত নকশার বাইরে। নতুন নকশা অনুযায়ী মন্ত্রণালয় থেকে বাজেট পাশ করায় জাতীয় ক্রীড়া পরিষদ, যার বড় একটা অংশ নতুন করে ফ্লাডলাইটের পোল বসানোর জন্য। এজন্য ধরা আছে আলাদা বাজেট, অথচ এনএসসি কাজ করছে পুরনো পোলের ওপর। সেখানে করা হচ্ছে নামমাত্র সংস্কার। তাহলে নতুন নকশার বাজেট গেল কই? যখন রিভাইজ বাজেট হয়, আমাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার যে পোল মাউন্টেড যে ফ্লাডলাইট ছিল, সেই অনুযায়ী কিন্তু বাজেটটা আমরা বলেছিলাম। বাজেট পাস হয়েছে সেই অনুযায়ী, কিন্তু ওনারা পোলটা কেন জানি ওই ডিবিপি থেকে বাদ দিয়ে দিলেন। এটা পরে আমি দেখলাম, তাই আমি বললাম যে তাহলে তো আমার তাহলে তো হলো না। তা এখন এটার যথার্থ উত্তরটা আমি আসলে ওইভাবে পাই নাই। স্টেডিয়ামটিতে নতুন করে বসবে ৩৮০টি এলইডি স্পটলাইট, যার জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। বড় খরচগুলোর মধ্যে ৫ কোটি টাকা ব্যয় হবে ডিস্ট্রিবিউশন কেবল বাবদ। ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং বাবদ খরচ দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ। এসব খরচের অধিকাংশই প্রচলিত বাজার দর অনুযায়ী কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছে এনএসসি। শুরুতে পরিকল্পনা ছিল বিশ্বের আধুনিক স্টেডিয়ামগুলোর আদলে শেডের বর্ডার লাইনে বসবে এলইডি লাইট। সেখান থেকে সরে এসে পোল সিস্টেমে যায় জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের চাহিদা মোতাবেক নকশা তৈরি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কিন্তু তাদের পরামর্শ ছাড়া কাজ হচ্ছে এনএসসির ইচ্ছে মতো। মানসম্পন্ন কাজ হইলে যে আমি ঠিকাদারকে আটকাবো, সেই পাওয়ারটাও আমাদেরকে দেওয়া হয় না। এনএসসির একটা ধারা আছে, ওরা নিজেদের ধারাই কাজ করতেছে, এবং এই নিজেদের ধারায় কাজ করে বলেই ওটা একটা সবসময় একটা মানে হাই লেভেলের কাজ ওদের কাছ থেকে এই কারণে আশা করা যায় না, কারণ ওরা সবসময়ই মানে ওই যে আর্কিটেকচারাল যে গুরুত্বটা, সেটাকে ওইভাবে মূল্যায়ন করতে চান না। একে তো সংস্কার নিয়ে দীর্ঘসূত্রিতা, তার উপর এখন যোগ হয়েছে স্বেচ্ছাচারিতা, যেন দেখার কেউ নেই। এসব বিষয়ে জানতে গেলে অজুহাতের অভাব নেই এনএসসি কর্তাদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নাকি দেয়া হয়েছে কড়া নির্দেশনা, মুখ খোলা যাবে না গণমাধ্যমে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।